এই যে কেকলে 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 এই যে কেকলে 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 মারো। এই তো কেকলে ধরছি একটা, যে তলা এই যে এই যে ওই যে ওই যে লাগছে লাগছে, দাঁড়াও দাঁড়াও, যা 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 বাবু, ধর 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 ধর। তাদের তীক্ষ্ণ চোখ দিয়ে একেবারে জলের মধ্যে তাকিয়ে আছে একেবারে। এরকম মাছ ধরা কিন্তু কেউ দেখেননি আগে। এই যে 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 আস্তে আস্তে দাঁড়াইছে। নমস্কার বন্ধুরা, আমরা আবার আজকে যাচ্ছি মাছ ধরতে। কোথায় যাচ্ছি আমরা? আমরা আজকে যাচ্ছি তিস্তা নদীর পাড়ে এক চরম অ্যাডভেঞ্চার পরিবেশে মাছ ধরতে। আমাদের মাছ ধরাটা টোটালি আজকে আলাদা ধরনের। এটা গতানুগতিক ছিপ দিয়ে না, আমরা আজকে ধরবো হচ্ছে ট্যাটা দিয়ে মাছ। অনেকে বলে ট্যাটা, কেউ কেউ এটাকে কুচো বলে, কোচ। সেটা দিয়ে তিস্তার পাড়ে মাছ ধরবো। দেখুন, এটা দিনের বেলা হবে না, তাই রাতের অন্ধকার আমাদেরকে যেতে হচ্ছে। চারপাশ টোটালি অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা কিন্তু যাচ্ছি মাছ ধরতে। আমরা দুটো বাইকে বেরিয়েছি, একটা বাইকে আছি আমি, আমাদের ছোটো ভাই সুজনদা, আর আমাদের সাথে আছে রঘুদা। আর আমাদের সামনের যে বাইক যাচ্ছে সেই বাইকে আছে এখানকার আমাদের নবদা আর কার্তিকদা। এনারা দুজনে এখানকারই লোকাল বাসিন্দা। এনারা কিন্তু আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের সাথে আমরা টর্চ লাইটও নিয়ে আসছি, মোবাইলে লাইটও যাচ্ছে। সেই সব নিয়ে আমরা রাতের অন্ধকারে ট্যাটা বা কোচ যাই বলুন, এটা দিয়ে আমরা কিন্তু মাছ ধরব। পাড়ে চলে আসছি, দূরে বাপরে কি সুন্দর লাগে। রাতের অন্ধকারে এই জায়গাটায় মাছ ধরতে যাচ্ছি। ওখানে দিনের বেলায় কিন্তু মাছ পাওয়া যায় না, রাতের বেলা টর্চ মেরে মেরে মাছ ধরতে হবে। এখানে নদীর জল রেগুলারই ওঠে, দেখলে বোঝা যাচ্ছে যে নদীর পলি জমে জমে একটা ঢেউ খেলানো পরিস্থিতি তৈরি। এইভাবে জলের মধ্যেই আমাদেরকে টর্চ মেরে মেরে দেখে এগোতে লাগবে। এই যে হলো আমাদের মাছ মারা অস্ত্র, ট্যাটা বা কোচ যাই বলুন আপনারা, এটা আমরা ট্যাটা বলি। নদীর মধ্যে গুঁড়ো গুঁড়ো মাছগুলো সব এই দেখেন সব ঘোরাঘুরি করছে। এখানে প্রচুর মাছ, কিন্তু ছোট ছোট মাছ। তিস্তার যে বালুগুলো একেবারে রূপালি বালু, একেবারে রূপার মতো চমকছে একেবারে। এই যে আমাদের কিন্তু বৌনি হয়ে গেছে দেখুন, ছোট মাছ, কিন্তু এইগুলোই যখন অনেক কটা একসাথে হবে তখন অনেকগুলো কিন্তু হবে। দুটো মাছ ধরা হয়েছে কোচের মধ্যে। এই তো দেখা যাবে না, একে একে হবে। ওই তো আমাদের শুরু হয়েছে। দাঁড়া, ড্রাম কই? এরকম করে লাভ নেই, আমাকে তাহলে এইরকম করলেই ভালো। হাত দিয়ে ধরতে যাচ্ছে মাছ। মাছ প্রচুর আছে, তবে মাছগুলো ছোট সাইজ। ও সুজন ভাই আরো একটা শিকার। ও সুজন ভাই তো আমাদের বড় শিকারি হয়ে গেছে প্রথম দিন এসেই। সেই মাছ দেখো, এই যে কেকলে 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 এই যে কেকলে 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 মারো। এই তো কেকলে ধরছি একটা। ও ওয়াও, সো নাইস, ভালোই বড় সাইজের এটা। ও চলো নিয়ে চলো, ছাড়িয়ে নেবে। সুজন ভাই তো এমন জোশের সাথে বেড়েছে একেবারে, দেখুন মাছটা কেকলে। আরে বাহ, দেখুন, আরে নবদা ধরেছে খকসা। একটু মাছটা খোলো তো, খোলো, মাছ যাবি কই?
বাহ, এটাকে অন্য ভাষায় কি বলে? আমরা তো খকসাই বলি। খকসাই না? ঠিক আছে। এখানে কিন্তু মাছ চাইলেই কিন্তু আমরা যে আসলাম জয় করে নিলাম সেরকম না। এক একটা মাছ মারতে কিন্তু চরম লেভেলের আমাদের ধৈর্য ধরতে হচ্ছে। এই জলের মধ্যে পায়ে হেঁটে হেঁটে যাওয়াটাও কিন্তু খুব সুখের জার্নি না। পায়ে কিন্তু আমাদের জলের মধ্যে হাঁটতে হাঁটতে পা ফ্যাকাশে হয়ে যাবে একটু পরেই, তাও আমরা হেঁটে চলছি। ওই তো টপার টপ শুরু করে দিয়েছে সব বড়লি। বাপরে, হাঁটতে হাঁটতে আমি হাঁপিয়ে গেলাম গো। আরে বাবা, এ তো দেখি চরম লেভেলে মাছওয়ারা, টপ লেভেলের। এই তো টিপ তো ভালোই দেখি। আর একটু আগিয়ে গেল, এই যে যাচ্ছে, এটা একটা আছে বাড়াবে। হ্যাঁ, কোথায় গেল এটা? ওই যে আরে বাহ, সেই সুন্দর সুন্দর। হ্যাঁ, দুইটা শুধু তো একেবারে সব পরিবার কা নাম रोशन कर दिया। নষ্ট করে দিচ্ছি। ওই যেটা, ও নাইস, বাহ, একেবারে বাড়ি বাড়ি। প্রসূনদাও কিন্তু আমাদের সাথে জয়েন করে নিয়েছে অনেকক্ষণ আগে। এই যে সুজন মিস হওয়ার চাই না। হাঁপায় মাছ না, কোথায় গেল? ঘোলা জল তো হবে না, ছেড়ে দাও, আগে চলো। এই যে আস্তে আস্তে দাঁড়াইছে। সেই সুন্দর। এখন শীতকাল, ডিসেম্বর মাস, আমাদের কিন্তু তাও জোশ কমে না। নবদারও কিন্তু জোশ একেবারে চরম লেভেলে। নদীর এই অংশে আমরা টোটাল 6 জন এসেছি। এই 6 জন ছাড়া কিন্তু আর আশেপাশে একটা মানুষও নেই। জলটা এই মুহূর্তে নদীতে কম, আর কিছুক্ষণ পরে 1-2 ঘন্টা পরে কিন্তু এখানে সামনে তিস্তার যে লক গেট আছে, লক গেট খুলে দেওয়া হবে। ধীরে ধীরে ঠান্ডাও লাগছে জলের, পায়ের তলা কিন্তু অবশ হয়ে গেছে একেবারে। সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মাছ ধরাটাই মেন। যতই কষ্ট হোক, যতই ঠান্ডা লাগুক, মাছ যদি ঠিকমতো ধরতে পারি, সেই ঠান্ডা, সেই কষ্ট কোনো কিছুই না। কিন্তু এই নৌদা এটা মোটামুটি বড় সাইজের একটা কিন্তু ছিল। বাহ, মাছ গিয়ে ফাঁসলো নবদার পায়ের মধ্যেই। বাহ, ও সুন্দর সুন্দর দাদা। বাহ, আমাদের সুজন ভাই কিন্তু কম যাচ্ছে না। তিস্তার এরকম মাছ ধরা কিন্তু প্রথম, এরকম আমরা মাছ ধরা দেখাচ্ছি। এরকম মাছ ধরা কিন্তু কেউ দেখেননি আগে। এই তো দেখেন, এইরকম মাছ ধরা কিন্তু কেউ আগে কোনো ভিডিওতে দেখেননি। দেখুন দাদারা একেবারে এক মনে হচ্ছে যেন শিকারে বেরিয়েছে, একেবারে চরম লেভেলের শিকারি তারা। হাতে কিন্তু সবারই একটা করে টাটা, কোনো মাছ তাদের দৃষ্টির থেকে কিন্তু বাঁচতে পারবে না। এই যে যেটা বললাম, সুজন ভাই কিন্তু দেখার সাথে সাথেই, নবদা, কার্তিক দাও কিন্তু তাদের তীক্ষ্ণ চোখ দিয়ে একেবারে জলের মধ্যে তাকিয়েছে। একেবারে এত তাড়াতাড়ি এরা জলের তলায় দৌড়ায় স্পিডে, যে এক মুহূর্ত দেরি হলে কিন্তু মিস হয়ে যায়। কিন্তু ট্যাংরা দেখুন, তিস্তার ট্যাংরা খুলবো কি করে? আরে যেভাবে খুলে ওইভাবে খোলো দাদা, ঠেলো না, ওটা দিয়ে নিচের দিকে ঠেলো ওটাকে। কাটা আছে তো, তাতে কি হয়েছে? এই তো ট্যাংরা শিকার। না, এগুলোকে বাদ দিয়ে দিই দাদা, ছোটদেরকে না। উপরে একেবারে আমাদের মাথার উপরে একেবারে চাঁদ উঠে আছে, আর নিচে আমাদের মাছ। কি ছিল? ধরেছো?
এই তো একটা ট্যাংরা, একটা বড় সাইজ, বড় সাইজের একটা ট্যাংরা। কষ্ট মারা দেখো। এই তো সুজনের চোখ থেকে নজর থেকে বাঁচতে পারিনি কিন্তু ট্যাংরাটা। বাহ, সেই সাইজের। চলো দাদা, চালিয়ে যাও। এইটা পাইছি। এই তো, এটা কি বল ধরলো? নদী ঘোড়া মাছ, টাকি। টাকি মাছ। টাকি তো না মনে হয় এটা? টাকি? টাকি, হ্যাঁ। এই যে আমার লাইট আলো দেখি। ওই দেখেন, ওই যে নদী আলি। এই তো একেবারে তো নদী আলি, এটা একেবারে। ওঠা দারুণ সুন্দর। হ্যাঁ, কোথায় যে আসছে আমরা? বাবা গো, আমরা একেবারে তিস্তার ঠিক মাঝামাঝি, বলতে যে জায়গাটা বুঝবো ঠিক সেই জায়গাটায় আছে। কিন্তু দেখুন, এখানে তিস্তার ঠিক মাঝামাঝি আমরা আছি এখানটায়। এখানে কিন্তু চোরাবালি ভর্তি। বড় 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 দুইটা। ও দুইটো। ও সুন্দর, পায়ে মেরো না কিন্তু আবার। চলো, সুন্দর সুন্দর। আমাদেরকে এবার ব্যাক করতে হবে কিন্তু বাড়ির দিকে। তো নদীটা আমরা অনেকটাই মাঝখানে চলে এসেছি, এবার নদীটাকে পার হতে হবে। মাঝখানে জল বেড়ে গেছে, এখন আমাদের জায়গা খুঁজতে হবে যেখান দিয়ে জল কম। দেখি কোথা দিয়ে পার হওয়া যায়। এবার কিন্তু পায়ে আরও বেশি ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। সবার কিন্তু এনার্জি শেষ, আর কিন্তু পারছি না। দেখুন নদীর ধারে ধারে কত শাক, মটরশুঁটি গাছ সব এখানে। আর এগুলো হচ্ছে লাফা শাক। লাফানিতেই তো গেলে। তো পছন্দে আবার কিছু কিছু লাফা শাক নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। লক 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 লক। নবদা আর কার্তিকদা কিন্তু এখনো পর্যন্ত তাদের জোশ কিন্তু এক ফোঁটাও কমেনি। শুরুতে তারা যেইভাবে আগ্রহের সাথে মাছ ধরছিল, এখনও কিন্তু তারা ঠিক সেইভাবেই। বাপরে, এখানে কিন্তু অনেকটা ডিপবালি, আমার কিন্তু পায়ের অর্ধেকটাই গেঁথে গেছিল। ওই তো ওই যে আসলে ওটা হলো। বাহ, তোমাদের তো এবারে টিপ কি দাদা? তো তোমাদের জানো তো জল থেকে, জলের ভিতরে কোন অ্যাঙ্গেলে মাছ, যে অ্যাঙ্গেলে দেখা যায় সেই অ্যাঙ্গেলে তো থাকে না। না ওই যে ওই ওই যে এইটা আর মিস হলো না। এই যে দাদা, এই দেখো। ওই যে আরেকটা। আরে বাপরে, এখানেই তো সব মাছ। পছন্দ এই পাশেই সব। ওরা তো শাক উঠানোতেই ব্যস্ত দেখি। ধরতে আসছে মাছ, নিচ্ছে শাক। একদিকে তো আগাবে। দাদা, শাক তো বাজার থেকেও পাওয়া যাবে, কিন্তু এই অভিজ্ঞতা কি আর বাজার থেকে পাবা? তাহলে এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম। আমরা হয়তো আবার কবে আসতে পারবো কি পারবো না সেটা বলা যাবে না। হ্যাঁ, এই দেখো একটা কোথায় পালাচ্ছে বারবার। এই যে আমার পায়ের তলা, এই দেখো দাদা, এই কোথায় গেল? বাহ, কি লাগে, দারুণ দারুণ। ওই যে যদি মাছ এইভাবে মারার কোনো শিল্প হয়ে থাকে না, তো সেই শিল্পে তোমরা গুজরাট, আর আমি সেই শিল্পে আমি পশ্চিমবঙ্গ। সত্যি গো নবদা, সত্যি এগুলো না দারুণ এক্সপিরিয়েন্স। আমরা সবসময় ধরি না, আমরা এখানে আছে নাকি একটা? ওই একটা তো দেখাবার মাথায় এটা দিয়ে আবার বহাতে। আরে এইসব জায়গায় থাকে।
এখানে গর্তটা একটু বেশি থাকে না। বাহ, মিসই নাই একেবারে, বললাম না শিল্পে গুজরাট। দেখেছো কাণ্ড? হ্যাঁ, এরা হচ্ছে আসল খেলাড়ি, তোমাদের সাথে থাকলে না। ওই দেখো, দেখেছো তো? এইভাবে দেখো, শেখো কিছু, কিভাবে মাছটা ধরে। আর তোমরা কি করে শাক ধরতে লাগে, শাক উঠাতে লাগে, এটা শিখবো তোমাদের কাছ থেকে। আর দর্শকরা ভিডিও দেখলে না তোমাদের কাছ থেকে শাক কি করে উঠায় সেটাই শিখবে। 5 মিনিটে হাত। তুমি শাকই উঠাও, বুঝলে? টর্চ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে লাইন ধরে আসছে এখানে। নদীর একটা অংশ কিন্তু এখানে ছাড় দেওয়া যাচ্ছে না। মাছ যেখানেই দেখা যাবে সেখানেই কিন্তু তারা, সেখানেই মাছদের পালিয়ে যাওয়ার কিন্তু আর চান্স নেই পেছন সাইডে। এই যে এই যে এই যে দাদা, বাহ, বাহ, মিস নেই। নবদার একেবারে ওই নবদার একটা, ওই যে ওই যে ওই যে ওখানটায়, ওই যে ওই যে ওই যে এখানটা, এই যে এই যে এই যে এই যে নবদা। মিস নেই, একেবারে মিস নেই। এখন কিন্তু নদীর চরের সাইড সাইড দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই জায়গাটায় জলটা একটু ডিপ আছে, তাই জলের উপর দিয়ে যাওয়াটা যাবে না, তো পাড় দিয়ে আমরা ধীরে ধীরে যাচ্ছি। যে তলা, এই যে এই যে ওই যে ওই যে লাগছে লাগছে, দাঁড়াও দাঁড়াও, যা 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 যা, বাবু ধর 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 ধর, হাত দে হাত দে হাত দে হাত দে। হ্যাঁ বড় আছে, বেশি বড়, এই যে মোটামুটি বড় নদী লিন্দা। আমার হাত ওরে ভাই, বড় নাই কইস? সালা সেই সাইজ রে মাইরি, উপরে উপরে উপরে। ও আর কি চাই? কি মাছ এটা? চায়না পুটি, না চায়না পুটি না, এই তো অনেক সময় সরপুটি। ওড়া 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 ঢুকো 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 না। সুজন, এই যে উপরে একটা দেখছো এই যে আমাদের পারফরমেন্স আজকে শেষ। এখন আমরা শাক নিয়ে পারবো। যা পারফরমেন্স করে ফেলছি, অনেক কিছু উখাড়লাম আমরা। এখন ধীরে ধীরে আমরা যাচ্ছি। আর এর মাঝে কিন্তু একটা আনন্দের খবর, যে পছন্দা কিন্তু শাক চুরি করেছে অনেকখানি। কি শাক এটা? এটা লাফা। তো লাফাও। তো বন্ধুরা, আজকে আমাদের এইটা হলো শিকার। এই যে আমরা 3টে ট্যাটা নিয়ে গেছিলাম, 3জন মিলে এই পরিমাণ মাছ ধরেছি। প্রায় এখানে কত, 1.5 থেকে 2 কিলোর উপরে হবে। বেশিরভাগই এখানে বরলি আছে, আর এখানে আছে হচ্ছে সরপুটিও আছে। আর আমাদের আজকে মাছ ধরার কারিগর, সব থেকে চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের নবদা, তারপরে আছে আমাদের কার্তিক দা, আর আমাদের সুজন ভাই। এই যে সুজন ভাই, আর ম্যান অফ দ্য ম্যাচ প্রসূন দা, যে সব থেকে বড় সাইজের ম্যান অফ দ্য ম্যাচ। চলুন, আজকে আমাদের ভিডিও এখানে শেষ। আবার দেখা যাবে অন্য ধরনের ভিডিও, নতুন অ্যাডভেঞ্চার নিয়ে।